হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা হলো আলুর পরোটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। তো আলুগুলো দেখো আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা যেমন খুশি তেমন শেপে কাটতে পারো। আর আলুগুলো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো। তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আলু ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি আটাটা মেখে ফেলি। তো চলো। তো দেখো আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আটাটা মেখে নেব। আমরা যেমন নর্মালি রুটির জন্য আটা মাখি সেই রকম করেই মাখবো। আর তোমরা চাইলে আটা না নিয়ে ময়দা দিয়েও বানাতে পারো। তো আমি একটু একটু করে জল অ্যাড করব আর আটাটা মাখতে থাকবো। আটাটা মেখে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে পরোটা বেলার সময় পরোটা ফেটে গিয়ে সাইড দিয়ে আলু বেরিয়ে যাবে। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য। তো চলো এবার আমি আলুটা মেখে ফেলি। আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখো আলুটা আমি ভালো করে চটকে নিচ্ছি। তো দেখো আলুটা মাখার জন্য আমি এর মধ্যে কি কি দিচ্ছি। প্রথমে দিলাম ধনেপাতা, ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপরে দিলাম আদা কুচি, এবার দিলাম পেঁয়াজ কুচি, অল্প একটুই দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। এবার দিলাম ভাজা জিরার গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম গরম মশলা, তারপরে দিলাম লবণ। এবার সবকিছু দিয়ে সুন্দর করে আলুটাকে মেখে নিচ্ছি। তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিতে পারো, আমি ওটা দিইনি। এবার আমি আলু মাখাটাকে গোল গোল করে শেপ করে নেব। যে কটা আমি পরোটা বানাবো সেই কটা করে নিচ্ছি। আর এই গোলগুলো তোমরা চাইলে ছোট বড় যেমন খুশি করতে পারো। তো আমি দেখো 3টে পরোটা বানাবো, এই জন্য 3টে করে নিয়েছি গোল গোল। তো চলো এবার লেচি কেটে নিই। তো আমি 3টে পরোটা বানাবো, ওই জন্য 3টে লেচি করব। আর লেচিগুলো নর্মাল রুটির যে লেচি হয় তার থেকে একটু বড় বড়ই করছি, কারণ পরোটা বানাবো, ভিতরে আলুর পুর দেব, ওই জন্য লেচিগুলো একটু বড় বড়ই করেছি। এবার একটা লেচি নিয়ে অল্প একটু আটা নিয়ে অল্প একটু বেলে নেব, বেশি বড় করব না, জাস্ট পুরটা দেব ওর মধ্যে, সেই রকম একটু বড় করব। তোমরা চাইলে এটা হাতেও করে নিতে পারো। তো দেখো অল্প একটু ছোট করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে হালকা একটু আটা দিয়ে স্প্রেড করে নিলাম, যাতে আলুটা চিপকে না যায় রুটির সাথে। এবার আমি আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটাকে আটকে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটার লেচি বানিয়ে নেব আলুর পুর দিয়ে। তো দেখো আমার সবকটা লেচি রেডি হয়ে গেছে। এবার আমি বেলবো। তো অল্প একটু আটা নিয়েছি, অল্প একটু আটা নিয়ে একটা লেচি এর মধ্যে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে যতটা স্প্রেড করা যায় ততটা আমি স্প্রেড করে নিলাম। তারপর বেলনি দিয়ে বেলে নেব। একটু সাবধানে বেলতে হবে যাতে করে সাইডগুলো ফেটে না যায়, তাহলে ফেটে গেলে কি হবে আলুগুলো বেরিয়ে যাবে, ওই জন্য একটু সাবধানে বেলতে হবে।
আলু পরোটা একটু মোটা করেই বেলতে হবে, বেশি পাতলা করতে গেলে আলুগুলো বেরিয়ে পড়বে, আর তার জন্য চাকতি বেলনি সব কিছুতে লেগে যাবে, ফ্রাইং প্যানে লেগে যাবে, ওই জন্য একটু মোটা করেই বেলতে হবে। তো দেখো আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে এবার আমি পরোটাটা দিয়ে দেব। তো এখন আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি। এবার পরোটাটা উল্টে পাল্টে এদিক ওদিক সুন্দর করে ভেজে নেব। প্রথমে কিন্তু তেল বা ঘি ছাড়া পরোটাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, তারপরে তেল বা ঘি দিয়ে সুন্দর করে আবার ভাজতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পরোটার দুই সাইডই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে পরোটার উপরে সুন্দর করে স্প্রেড করে দেব খুন্তি দিয়ে। তোমরা চাইলে ব্রাশ দিয়েও সুন্দর করে স্প্রেড করে দিতে পারো, আর ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও দিতে পারো বা রিফাইন অয়েলও দিতে পারো। তো ওই পিঠে লাগানো হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। এবার আমি এই সাইডটাতেও আবার একটু ঘি লাগিয়ে দেব। এবার পরোটার দুই সাইডই আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরটা কেমন হয়েছে তোমাদেরকে পরোটাটা ছিঁড়ে দেখাবো। কত সুন্দর স্প্রেড হয়েছে আলুটা ভিতরে, তোমরা সেটা দেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই।